বন্ধুরা, আজ আমি একটি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বটবটি আলু কুমড়ো দিয়ে একটি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণই ভালো খেতে হয় রুটি পরোটার সাথে। যে কোনো নিরামিষের দিন তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা তেল, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। এবারে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নের মধ্যে জিরেটা একটু কম ছিল, তাই আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম আলাদা করে। দিয়ে একটু ভেজে নেব। মশলা ফোড়নটা ভেজে নিয়ে একটা সুগন্ধ বেরোলে আমি সবজিটা দিয়ে দেবো। এবারে আমি সবজি দিয়ে দিলাম। আলু কুমড়োগুলো একটু বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি, আর বরবটিগুলো পিস পিস করে কেটে নিয়েছি ছোট ছোট। এইভাবে তোমরা একবার হলেও ট্রাই করো বন্ধুরা। রুটি পরোটার সাথে তো ভীষণ ভালো লাগবে। রাতের ডিনারেও তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, বা দুপুরে ডাল ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে খেতে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটে অন করে দিও। আমার পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। এবার আমি সবজিগুলো অল্প করে ভেজে নিলাম, কারণ বেশি ভাজবো না, কারণ বটবটির যে সবুজ কালার সেটা খারাপ হয়ে যাবে, তাই বেশি ভাজবো না সবজি। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1-2 কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এবার আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো, যে যেমন ঝাল খাও সেই রকম পরিমাণ মতন দেবে। এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে ভালো কষিয়ে নেব সবজিটা মশলার সাথে। আমার ভিডিওটা আজকে খুবই ছোট ভিডিও। আমি এমনি ছোট ছোট ভিডিওই দিই বন্ধুরা, তো স্কিপ না করে ফুল ভিডিও লাইক দিয়ে দেখো ভালোবেসে। আর দেখো, এবারে আমি কষা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিলাম আর মিষ্টি দিয়ে দিলাম অল্প। আমি এখানে বাতাসা দিলাম, তোমরা চাইলে চিনি দিও। দিয়ে এবার আমি একটু 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। দেখো, বেশ মাখা মাখা মতন হয়ে গেছে। এবারে আমি মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার যেসব বন্ধুরা এই ভিডিওটি আজকের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, প্লিজ পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল বন্ধুরা। আর লাইক দেবেন, আর ভালো লাগলে সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এবার একটা সার্ভিং বলে তুলে নিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল খুব সুন্দর। তোমরা একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।